হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি শেয়ার করব দারুণ একটা ম্যাজিক্যাল ফেস প্যাক, যেটা তোমরা একবার ইউজেই কিন্তু তোমাদের স্কিনে একটা ধামাকাদার রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো এই তোমাদের মুখে যাদের প্রচণ্ড অনেক দিনের পুরনো মেছেতা, পিগমেন্টেশন, ব্রণের দাগ, ছোট ছোট দানা দানা গুড়ির সমস্যা রয়েছে এবং এই গরমে যাদের প্রচণ্ড ট্যান পড়ার সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করে দেখো, দারুণ কিন্তু একটা রেজাল্ট পাবে। তার জন্য সবার প্রথমে লাগছে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেসন, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো। তো আমি এখানে কিচেন হলদি ইউজ করছি, আমার কাছে অ্যাভেলেবেল নেই কাস্তুরি হলদি। তো এটা আমি দুটোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এটা মিক্সড করে নেওয়ার পর এটা আমি একটু সাইডে সরিয়ে রেখে দেবো। এরপর আমি একটা দারুণ জিনিস তোমাদেরকে শেয়ার করছি, যেটা তোমরা অনায়াসেই সবার বাড়িতে রয়েছে, পেয়ে যাবে। তো এটা তোমরা মার্কেট থেকে কেনাও ইউজ করতে পারো, বা প্ল্যান্ট যদি তোমরা একটা অরিজিনাল প্ল্যান্ট থেকে নিতে পারো তো খুবই ভালো হয়। তো আমি এখানে অ্যালোভেরা গাছ থেকে যে অ্যালোভেরা প্ল্যান্টটা হয় সেটা আমি নিয়েছি। তো অ্যালোভেরার পাতাটা নিয়েছি, এর মধ্যে যে জেলিটা আছে এটা আমি ইউজ করব আজকে। আমি তো প্রত্যেক দিন তোমাদের সাথে অ্যালোভেরা মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল দিয়ে ইউজ করি। তো আজকে আমি এই প্ল্যান্ট অ্যালোভেরা দিয়েই তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। দেখবে একটা দারুণ কিন্তু রেজাল্ট পাবে। তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আমি দুটো সাইড একটু কাঁটা কাঁটা যেহেতু আছে, আমি এগুলোকে একদম খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ভেতরের যে জেলিটা আছে ওটা আমি এটার থেকে বের করে নেব। তো অ্যালোভেরার ভেতরে যে জেলিটা, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে, হেয়ারের পক্ষে, স্কিনের পক্ষে কিন্তু ভীষণ ভালো। অনেকে কিন্তু এটা সকালবেলায় খালি পেটেও কিন্তু খেয়ে থাকে, অনেকে হেয়ারে লাগায়। তো হেয়ারের জন্য তোমরা যদি দেখতে চাও এটার রেমেডি, তো আমি সেটাও কিন্তু শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই কিন্তু সেটার জন্য কমেন্ট লাগবে বন্ধুরা, কমেন্ট করে জানিও, তবেই কিন্তু আমি শেয়ার করতে চাইবো। তো এটা আমি দেখো ছুরির সাহায্যে হালকাভাবে ঘষে 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 আমি এটা জুসটা বের করে নিচ্ছি। তো এইভাবে জুসটা দেখবে বের করলে খুব ভালো হয়ে জুসটা বেরোয়, এটার দানা দানা আর থাকে না। তো এই জুসটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এরপর দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এরপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানোর ফলে তবেই কিন্তু এটা একটা দারুণ স্মুথ একটা ফেস প্যাক রেডি হয়ে যাবে। নয়তো দেখো কিভাবে একটা দলা পাকানো হয়ে যাচ্ছে না জেলির মধ্যে। তো এটা ভালোভাবে ফেটিয়ে নিলে তবেই কিন্তু এরকম পেস্ট রেডি হবে। তো চলো এবার আমি এটা অ্যাপ্লাই করব। তার আগে ফেসটাকে ক্লিন করার দরকার। তো আমি এখানে কোনো ফেস ওয়াশ আজকে ইউজ করছি না। ক্লিন করার জন্য আমি এখানে র মিল্ক নিচ্ছি আর একটা কটন তুলো নিয়ে নিয়েছি। তো কটন প্যাড নিয়েছি আমি এখানে, তোমরা চাইলে কোনো ছোট তুলো নিয়েও এটাকে ঘষে নিতে পারো। তো আমি একটা কটন প্যাডের সাহায্যে র মিল্ককে একটু ডুবিয়ে নিয়ে দেন আমি এটা খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করছি। তো এটা কিন্তু আমাদের দারুণ ডিপ ক্লিন করতে সাহায্য করে, একটা ক্লিনজার বলতে পারো। র মিল্ক কিন্তু আমাদের খুব ভালোভাবে ক্লিন করে ফেসকে। বেসন যেরকম আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, তেমনই র মিল্ক কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। তো আমি এটা দিয়ে আজকে ক্লিন করে নিচ্ছি আমার ফেসটা। তো এটা ক্লিন করে নেওয়ার পর আমি এইটাকে একটু 2-3 মিনিট একটু ড্রাই হতে দেবো, জাস্ট স্কিনের মধ্যে এটাকে অ্যাবজর্ব হতে দেবো। এটা আমি কোনো ওয়াশ করব না জল দিয়ে। তো এটা আমার শুকনো হওয়ার পর এবার ম্যাজিক্যাল যে ফেস প্যাকটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই আমি এবার অ্যাপ্লাই করব। তো চলো দেখতে থাকো, দেখতেই পাচ্ছ কীরকম একটা পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। তো এটাই আমি আমার ফেসে এবার লাগিয়ে নেব। তো এই ম্যাজিক্যাল ফেস একবার লাগিয়েই আমার কিন্তু দারুণ ম্যাজিকের মতন স্কিন হয়ে যাবে। তো তোমরা সেটা পরে দেখতেই পাবে। তো চলো তার আগে আমি ভালোভাবে আমার ফেসে এটা লাগিয়ে নিই। তো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমার এটা একটু জলজলে টাইপের হয়ে গিয়েছে, তোমরা চাইলে একটু টাইট টাইট করে নিতে পারো। আমার এটা লাগাতে একটু ফেসে অসুবিধা হচ্ছে, একটু গড়ে গড়ে পড়ে যাচ্ছে। তো তোমরা একটু টাইট টাইট করে নেবে, তাহলে দেখবে লাগাতে সুবিধে হবে। তো চলো যাই হোক, আমার এরকমভাবেই লাগিয়ে নিচ্ছি। তো এটা আমি লাগিয়ে নেওয়ার পর আমি আমার ফেসে এটাকে 10 থেকে 15 মিনিটের মতন ছেড়ে দেবো। যখন দেখবে হালকা একটু ড্রাই হয়ে গেছে, একটু ভেজা আছে প্লাস একটু ড্রাই হয়ে গেছে, তখন তোমরা কোনো জল দিয়ে এটাকে রব না করে শুধুমাত্র ওই যে বেঁচে যাওয়া আমাদের র মিল্কটা রয়েছে সেটা দিয়েই আমি এখানে ভালোভাবে আমার ফেসটাকে মাসাজ করে নেব, একটু রব করে নেব। রব করে নেওয়ার ফলে আমাদের স্কিনে যে ধুলো ময়লা ইম্পিউরিটিসগুলো আছে সেগুলো কিন্তু একদম ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো চলো আমি এই র মিল্কটা দিয়ে কিছু একটু হাতে নিয়ে র মিল্ক দিয়ে দেন আমি আমার মুখে ভালোভাবে রাব করে নেব। দেন রাব করার পর আমরা আবার নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব।
হ্যাঁ বন্ধুরা, তোমরা এইভাবে একবার যদি এই ফেস প্যাকটা ইউজ করে দেখো, দারুণ কিন্তু একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। তো তোমরা এই ভিডিওটা, আজকের ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা ফুল ভিডিওটা দেখো, তো তোমাদের কিন্তু দারুণ একটা উপকার হবে। তো দেখতেই পারছো অন স্কিন আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ একটা স্কিন লাগছে। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কিনে এখনও কোনো কিছু অ্যাপ্লাই করিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা।